নমস্কার, আমি পিঙ্কিস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পাপড়ি চাট। তার জন্য এখানে ময়দা রেখেছি। প্রথমে পাপড়িটা বানিয়ে নেব। ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি লবণ। লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু জোয়ান, কাঁচা জোয়ান হাতে একটু এরকম করে ঘষে নিয়ে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে একটু কালো। আর এর মধ্যে দিয়ে দেবো ময়ামের জন্য সাদা তেল। সব উপকরণগুলোকে আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবো। ময়দাটায় ভালো করে ময়াম দিয়ে দেবো। ময়দাটায় ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব। ময়দাটা কত সুন্দর হয়েছে দেখুন, খুব নরমও হয়নি, খুব শক্তও হয়নি। ময়দাটা থেকে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এটা থেকে আমি 5টা লেচি করলাম। সবগুলোকে সরিয়ে রেখে আমি একটা লেচি এখানে রেখে দেবো। এটার মধ্যে আমি অল্প অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটির মতো বেলে নেব। আমার এটা বেলা হয়ে গেছে আর আমি এরকম রেখেছি। খুব পাতলাও করিনি, খুব মোটাও করিনি, যেমন রুটি করি সেরকম বেলেছি। এবার আমি এর ওপর দিয়ে কাঁটা চামচে করে এরকম করে ফুটো ফুটো করে দেবো। সবগুলো ফুটো করা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব। আমি এগুলোকে পিস করে কাটছি, আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন কাটার দিয়ে। পাপড়ি চাট দোকানে এরকম ধরনেরই বিক্রি হয়, সেই জন্য আমি এরকমই কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এরকম কাটছি দোকানের মতো। এরকম করে সবগুলোকে কেটে নেব। সবগুলোকে কেটে নেওয়ার পর ফিরে আসছি। আমার অনেকগুলো পাপড়ি কাটা হয়ে গেছে আর আমি সবগুলো এরকমই কেটেছি। আরও বাকিগুলো কেটে নেবো। বাকিগুলোকে আমি এর থেকে একটু বড় বড় সাইজ করে দেখাচ্ছি, যাতে খুব সহজ হয় আপনাদের বানাতে। তার জন্য আবারও আমি ময়দাটাকে বেলে নেব। আবারও একটা আমার বেলা হয়ে গেছে আর এবার আমি একটু বড় সাইজ করে কেটে দেখাবো। চারদিকটাকে আগে সমান করে নেব। আমি আগে যেভাবে কাটলাম সেভাবে যদি আপনারা কাটতে না পারেন, এরকম চৌকো শেপে করে নেবেন। চৌকো শেপ করার পরে এরকম মাঝখান থেকে একটা কেটে নেবেন, তাহলে এরকম হয়ে যাবে। না হলে চৌকো শেপে রাখলেও হবে। আমি চৌকো মতনই রেখে দেবো। এরকম চৌকো করে রেখে দিলেও পাপড়ি ভালো লাগবে। পাপড়ি চাটের পাপড়িটা যেমন আপনাদের সোজা মনে হবে সেই রকম ভাবে কেটে নেবেন। আমি এটাকে চৌকো করেই কেটে নিচ্ছি, আর এটাকে কোনো শেপ দেবো না। এবার আমি এগুলোকে ভেজে নেব। পাপড়িগুলো সব আমার কাটা হয়ে গেছে আর এদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি পাপড়িগুলোকে ভেজে নেব। আর পাপড়ি ভাজার জন্য তেলটা খুব বেশি গরম করলে হবে না, এরকম গরম করেছি। এবার আমি সব পাপড়িগুলোকে ভেজে নেব। পাপড়িগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যে খুব গরম তেলেও দেবো না, আর এদিকে আঁচটাও বাড়াবো না। ঠান্ডা তেলে আস্তে আস্তে ভাজা হবে। আঁচটা খুব কমিয়ে রেখে আস্তে আস্তে ভাজা হবে, না হলে পাপড়িগুলো ফুলে যাবে আর মুচমুচে হবে না। একটু সময় ধরে ভাজতে হবে। এগুলো ভাজতে আমার 2-3 মিনিট টাইম লাগবে।
আস্তে আস্তে ভাজবো। পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেবো কড়াই থেকে। কত সুন্দর লাল লাল হয়েছে দেখুন, আর মুচমুচেও হয়েছে, আওয়াজ আসছে। অনেকগুলো পাপড়ি আমার ভাজা হয়ে গেছে, আর বাকিগুলোকেও আমি ভেজে নেবো। বাকি পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি নামিয়ে নেবো। সব পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি পাপড়িগুলোকে পাপড়ি চাটের জন্য রেডি করে নেবো। পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে আমি এরকম করে পাপড়িগুলোকে সাজিয়ে নেব। পাপড়ি চাটের জন্য আমি পাপড়িটা এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার পাপড়ি চাটের মশলাগুলো রেডি করে নেব। পাপড়ি চাটে দেওয়ার জন্য আমি আলুটা মেখে নেবো। তার জন্য এখানে আলুগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি, খোসাগুলোকে ছাড়িয়ে নেবো। আলু সিদ্ধগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার মেখে নেবো। আর আলু সিদ্ধর মধ্যে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি রেখেছি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচিটা লঙ্কা কুচিটা দিয়ে আলু সিদ্ধটাকে প্রথমে মেখে নেবো। আলু সিদ্ধটা এখানে আমার মাখা হয়ে গেছে, এবার আমি আলু সিদ্ধর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আলুটাকে আমি আবারও ভালো করে মেখে নেবো। এবার আমি এর মধ্যে মশলাগুলো একে একে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ মটর। আমি এখানে মটর দিলাম, আপনারা চাইলে ছোলাও দিতে পারেন। এবার আমি আলুর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আমি খুব সামান্য দেবো, এর মধ্যে আবার বিট লবণ দেবো। আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, ঝাল ঝাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো একটু এর মধ্যে বিট লবণ। আর এখানে ভাজা জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চাট মশলা দিয়ে এবার আলু সেদ্ধটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর অল্প একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুটা আমি গোটাটা দেবো না, খুব সামান্য দেবো, আর দেবো না। সব মশলাগুলোকে একসাথে আলুর সাথে ভালো করে মেখে নেব। পাপড়ি চাটের জন্য আলু মাখাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পাপড়িগুলোর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে আলু মাখাগুলো সব পাপড়ির উপর একটু একটু করে দিয়ে দেবো। সব পাপড়িগুলোর মধ্যে আমার আলু দেওয়া হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো মিষ্টি চাটনি। পাকা তেঁতুলের চাটনি, এটা আমি বাড়িতেই বানিয়েছি। মিষ্টি মিষ্টি চাটনিটা দিয়ে দেবো। এরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আর দোকানে যেতে হবে না, দোকানের মতো সুন্দর হয়েছে খেতে। মিষ্টি চাটনিটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দই। দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি, এবার দইটা দিয়ে দেবো। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেবো ভুজিয়াগুলো। পাপড়ি চাট কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন, আর এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগছে সেটাও জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটু আমি ভুজিয়া দিয়ে দেবো। এরকম করে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন, দোকানে যেতে আর ইচ্ছা করবে না। আর উপর দিয়ে আমি আবার একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো। আমার পাপড়ি চাট রেডি। কেমন লাগছে কমেন্টে জানাবেন।